ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়, আর ভালোবাসার টান থাকলে অনেক দূরে যাওয়া যায়। মায়াভরা আকাশ, মেঘলা, গাছগাছালি ঘেরা পাশেই, অনেক সুন্দর লাগছে বিকেলের দৃশ্য, খুব সুন্দর। সবাইকে পড়ন্ত বিকেলের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গাছগাছালি ঘেরা ধানমন্ডি লেক পাড়ের দৃশ্য অপরূপ দৃশ্য, যা দেখলে মনটা সত্যি ভালো হয়ে যায়। পড়ন্ত বিকেলবেলা গিয়েছিলাম বান্ধবীদের ডাকে লেক পাড়ে ঘুরতে। মনোমুগ্ধকর দৃশ্যাবলী ধানমন্ডি লেকে। দেখুন পানির ফোয়ারাটা কি সুন্দর পানি পড়ছে, মনটা সত্যিই ভরে যায় এই রকম অপরূপ দৃশ্য দেখলে পরে। আমি ওভারব্রিজের উপরে উঠে মুগ্ধ হয়ে দেখছিলাম এবং আমার কাছে খুবই ভালো লাগছিল যে শহরের ভিতরে কোলাহল মুক্ত একটা ধানমন্ডি লেক আমার কাছে খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে চলে যাই আড্ডা দিতে, যখন ভালো লাগে না একাও যাই এবং অনেক বন্ধুবান্ধবদের সাথেও যাই, পরিবারের সঙ্গেও যাই। দেখতে পাচ্ছেন এগুলো রক্ত শাপলা। রক্ত শাপলা এখন ফুটে নেই, শুধু পাতাগুলো ছড়িয়ে আছে। যেহেতু সন্ধ্যাবেলা ছিল, ওই পাশের দৃশ্যগুলো ধারণ করেছিলাম। এটা হচ্ছে ধানমন্ডির রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবরের নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে খুব কম। রবীন্দ্র সরোবরে বিকেলবেলা খুবই আড্ডা জমে ওঠে। বিভিন্ন পেশার মানুষ এই ধানমন্ডি লেকে আসে। ছোট থেকে বড় বৃদ্ধ সবাই এই ধানমন্ডি লেকে হাঁটতে আসে, ঘুরতে আসে, আড্ডা দিতে আসে। আমরা মাঝে মাঝেই ঘুরতে যাই। সন্ধ্যায় গিয়েছিলাম, কিছু খাবো না তা তো হয় না, তাই নিয়ে নিয়েছিলাম বিফ চাপ, লুচি এবং মালাই চা। মালাই চাটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, অবশ্যই জানাবেন। ঢাকার রাতের দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। লাইটিং করা দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমার ভিডিওটা কেমন লাগলেন অবশ্যই জানাবেন।